ইবিতে দাওয়াহ বিভাগের ৩৩তম ব্যাচের ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠান। মোহাম্মদ সাইফুল্লাহ, ইবি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৩তম ব্যাচ ১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান এক ব্যতিক্রমধর্মী আয়োজনে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে বর্ণিল নয় বরং শালীনতা ও মূল্যবোধ পরিপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিদায় জানান বিশ্ববিদ্যালয়ের জীবনের। সকাল ৯:৩০-এ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবনের সামনে থেকে নান্দনিক পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা একটি নীরব র্যালি বের করেন। র্যালিটি প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যাগডের প্রচলিত বেহায়াপনা থেকে দূরে থেকে এই ব্যাচ একটি আদর্শ রীতি স্থাপন করে। পরবর্তীতে বিভাগের ৪২৭ নম্বর কক্ষে মূল বিদায়ী অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর রহিমউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর মুহা কামরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ডক্টর আ.ব.ম সিদ্দিকুর রহমান আশরাফি এবং বিভাগের মাস্টার্স ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা। জীবনে চলার পথে আমি একটু রাগী মানুষ হওয়ার কারণে সবার সাথে একটু খারাপ ব্যবহার করেছি। যেভাবে আস্তে করে কথা বলা দরকার ছিল ঠিক তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে আমি কথা বলেছি। এটা আমার আজকে উপলব্ধি হয়েছে। সবার কাছে মাফ চাই। আমার কারোর প্রতি একদমই কোনো মন খারাপ নেই, কারোর প্রতি কোনো ক্ষোভ নেই। দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা আছে তাদের প্রত্যেকের আমি সাফল্য কামনা করছি। আপনারা ইসলামের যে প্রচারণা, সঠিক প্রচারণাটা চালাবেন। আজকে দাওয়াহ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে এখান থেকে বিদায় দিচ্ছে। তারা এই জাতির ঐতিহাসিক ভূমিকা পালন করবে। তারা যা চেয়েছিল তাদের যত ষড়যন্ত্র ছিল ইসলামকে নিয়ে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সব কিছুকে তারা নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এখান থেকে বের হয়ে গিয়ে শুধুমাত্র একটা চাকরি করবে, একটা বিয়ে করবে, সন্তান সন্ততি হবে, শুধু এইটুকুর মধ্যে দাওয়াহ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সীমাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। এই দেশের মানুষের যে হৃদয়ের চাওয়া, মানুষের যে আকুতি, মানুষের যে আবেগ, মানুষের যে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন, মানুষের যে আদালত প্রতিষ্ঠার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রসরণী হিসাবে আপনারাই কাজ করবেন ইনশাআল্লাহ, সে প্রত্যাশা করছি। আর সর্বশেষ 10 সেকেন্ড কথা শেষ করছি। আমার আবেগ আপনাদের সাথে জড়িত। এই যে বিপ্লবের সময়টা, যখন আমরা এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারছিলাম না, আমরা কথা বলতে পারছিলাম না, 1 মিনিট এক জায়গায় দাঁড়ানো যায় না, কথা বলা যায় না, বসা যায় না, তখন আমাদের ঘনিষ্ঠ সহচর ছিল দাওয়াহ 18-19 ডিগ্রি সেশনের শিক্ষার্থীরা। তারা সবাই আরবিতে বক্তৃতা দিয়েছে, কিন্তু আমার সাহস পায়নি এত ভালো আরবিতে বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু আমি একমাত্র ব্যক্তিটা ইংরেজিতে বক্তৃতা দিয়েছি। কিন্তু আমি এইবার আমার একটা স্টেটমেন্ট পাঠিয়েছি আরবিতে, যেটা আমাকে সহযোগিতা করেছে আরবি বিভাগের একজন শিক্ষক সেই স্টেটমেন্টটা তৈরি করার জন্য। এটা ওইখানে বক্তৃতায় আমি স্টেটমেন্টটা তুলে ধরেছি। এটা হয়েছে গ্লোবাল কোয়ালিশন ফর প্যালেস্টাইন এন্ড কুদস, যেটা আমি ইন্টারন্যাশনাল এই কমিটির লিগ্যাল কমিটির মেম্বার। তো এই ইসে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে, ইন্দোনেশিয়া, টিউনেশিয়া, আলজেরিয়া, এদের বড় বড় প্রফেসরের সাথে আমরা আলাপ হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি তোমরা অনলাইন